আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো এটা রেসিপি না, এটা হচ্ছে বেথো শাক। তো বেথো শাকের আমি আজকে চচ্চড়ি বানাবো। তো চচ্চড়িটা আমি কী করে বানাই আজকে রেসিপিটা আমি শেয়ার করছি। আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখে নিন, এইগুলো বেথো শাক আছে। তো বেথো শাকটা এরকম হয়, এই যে এটা শীতকালেই পাওয়া যায়। তো এই শাকটা খেলে খুবই ভালো হয়। তো এটাই আজকে আমি চচ্চড়ি বানাবো। তো চলুন আমি কি করে বানাই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তো এটাকে আমাকে ভালো করে কেটে নিতে হবে। তো চলুন কেটে নিই আমি। তো এই যে আমি কেটে নিয়েছি শাকগুলো। তো শাকগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তো এটাকে কেটে নিয়েছি। তো এবার কাটার পরে আমি রান্না করে করে আমি দেখাবো তো মশলাগুলো। তো ঠিক আছে, চলুন আমি রান্না করি আর আপনাদেরকে দেখাই। তো দেখতে থাকবেন, সাথে থাকবেন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো এবার তেলটা দেবো। তো আমি রান্না করে করেই দেখাবো আপনাদেরকে, আমি আলাদা করে আর মশলা দেখাচ্ছি না, কেন এটা চচ্চড়ি বানাচ্ছি বলে একসাথেই দিতে হয়। তো এই যে তেলটা দিলাম, তেলটা একটু গরম হয়ে যায়। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। এই শাকটা আমি নতুন করে করছি। এই শাকে আমার ভিডিওতে নতুন শাকের ভিডিও আছে, তো আপনারা দেখবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এবার তেলটা আমাদের গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা, এবার আমি পেঁয়াজটা দেবো। তো পেঁয়াজটা বেশি দেবো না, আমি একটা দিয়ে দিই। তো এই যে এরকম করে ভেজে নেব। তো বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তো এর মধ্যে আমি একটুখানি পাঁচফোড়ন দিচ্ছি। তো ছোটো চামচে 1 চামচ মতন দিয়েছি। সেটাও একটু ভালো একটা গন্ধ আসবে। একটু ভাজা হোক এটা। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো বেশি ভাজবো না, হালকা করেই ভাজলাম। তো এইবারে আমি বেগুন আর আলুটা দিয়ে দিলাম। তো এই যে এরকম করে দিয়ে দেবো। এবার এর সাথে এর মধ্যে শাকটাও দেবো। এই যে এটা ভাজার দরকার নেই, যেরকম দিয়েছি এর মধ্যে আমি বেটে শাকটা দিয়ে দিলাম। এটা চচ্চড়ি হচ্ছে বলে এটা দিয়ে দিয়েছি। এর সাথে নুন আর মশলাগুলো দিয়ে দিই। তো এই যে দেওয়া হয়ে গেছে। তো এবার মশলাটা দেবো। তো হলুদ গুঁড়ো, তার সাথে নুন। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি 5 মিনিট ছেড়ে দেবো এরমই। তো হোক, এটা 5 মিনিট হয়ে গেছে। তো আমি একটু দেখে নিই এটা। তো এই যে এরকম করে এই যে শাকে একটু জল ছেড়ে দিয়েছে। তো এটা এখনও হবে। ভালো করে সিদ্ধ হোক এটা। তো চলুন দেখে নিই আমি আলাদা সিদ্ধ হয়েছে নাকি। তো এই যে আমি সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে ভালো করে আমি ঘেটে নেব। তো বেশি ঘাটবো না, বেশি ঘাটলে ভালো লাগে না। তো হালকা করে যেমন এটাকে ঘেটে নিলাম। তো এটা হয়েই গেছে, আর একটু বাকি আছে। এবার একটু মিষ্টি দেব। তা আপনারা কমেন্টে বলবেন বেথো শাকটা আপনারা কীরকম করেন। তো এটা অল্প করে চিনি দিয়ে দিলাম। তো এটা একটু গলিয়ে এই যে এরকম করে
আর একটু সিমেটা গলে যাক আর সবার মধ্যে একটু লেগে যাবে, তারপরে নামাবো। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে। তার ভেতরে শাকের পেছনেটা দেখি এবার গলে গেছে, এক্ষুনি পড়ে যেত মোবাইলটা, তো যাই হোক বেঁচে গেছে। তা আমি এই ভিডিও বানাতে জন্যে আমার অনেকবার মোবাইল পড়ে গেছে। তো চলুন এটাকে নামিয়ে দিই, হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গলে গেছে, এটাকে নামিয়ে দেবো। নামিয়ে নিই। কেন উটপাট করিস কেন? কোনো কাজ এক্ষুনি সকালে চালিয়েছি, বেশি এটা কিন্তু কৃষ্ণ হয়, ঠিক আছে? হ্যালো এখন বলে দেখো, হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্লগ। সব अपनी मम्मी का मम्मी मम्मी मॉम अरे बैठे कुछ मोया की घुमोया और उसे राधा और माँ देखिए बोले हाँ माँ को बोले कुछ हमको देखिए देखो हेलो आखिर তুমি এরকম করে এরকম কেন করো? সুন্দর লাগে এটা দেখতে, আমি ছেত্রি থাকলে কেমন লাগে? এতে ভালো লাগে নাকি হাড়ের মতন বানিয়ে দেয়। আমি না ধরবো না, আমি মধ্যে ঘোরাবো, ঠিক আছে? চুপ। তো এই যে নামিয়ে দিয়েছি, তো নামিয়ে এই যে রেখে দিয়েছি। তো আমার চচ্চড়ি, মেথি শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। তার জন্য আমাদের খেতে যাই। তো টাটা, বাই বাই। নতুন রেসিপি নিয়ে আবার রেডি হো, চলে আসবো। তো এখন পর্যন্ত টাটা, বাই বাই।